আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটা ব্লগ নিয়ে আমি চলে আসলাম। তো আজকের ব্লগটা গ্রামীণ পরিবেশে। তো ফাইনালি আমি চলে আসলাম আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে। তো বড় ভাইয়ের শ্বশুর বাড়ি এবং আমার ছোট কালার বাড়ি। তো এখানে দেখতেছেন সবুজ শাকসবজি আর ফসল রোপণ করা হয়েছে। তো এটাই হচ্ছে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি। তো এখন আমি আছি উঠানের মধ্যে, চারপাশে গ্রামীণ পরিবেশটা আপনাদের মাঝে দেখানোর জন্য। তো বিড়াল দেখতেছেন, তাদের ঘরে সব সময় থাকে এই বিড়ালটা পোষা। তো গরুর গোয়ালঘর ও খড় আপনারা দেখতেছেন, সব মিলে গ্রামীণ পরিবেশ। তো দুপুরে রান্স করার জন্য আমাদের কি কি আইটেম রয়েছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। তো অনেক খাবার দাবার আয়োজন করেছে আমার বড় ভাইয়ের শাশুড়ি, আমার খালা। খাবার টেবিলে সব কিছু নিয়ে আসা হলো। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো। তো খাওয়া দাওয়া করে ফাইনালি চলে গেলাম একটু গ্রামীণ পরিবেশ দেখার জন্য। চারপাশে সবুজ আর সবুজ ধান ক্ষেত, মাঝখানে মাটির রূপ, আসলে অনেক সুন্দর। তো যে গাছগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে লাউয়ের গাছ, যাকে বলে বাংলা কদু। তো এখন পুকুরটা আপনাদের আসলে ভালো লাগবে, গাছটা আর পুকুর দুইটাই মিলে সত্যি অসাধারণ। তো পুকুরে যে হাঁসগুলো রয়েছে সেগুলোকে খাওয়া দেওয়া হলো। তো হাঁসগুলা খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। তো এটা হচ্ছে কালফার। তো কালফারের দুই পাশে দেখতেছেন শুধু কলা গাছ আর কলা গাছ, মাঝখানে ছোট্ট একটা কাল। তো এটা হচ্ছে বোয়ালখালীর করুলডাঙ্গা পাহাড়ে। তো এখানে অনেক সুন্দর, যাকে বলে একদম গ্রামীণ পরিবেশ। তো যারা শহরে থাকে তারা এই গ্রামীণ পরিবেশটা উপভোগ করতে পারে না। যারা গ্রামে থাকে তারা বলতে পারে গ্রাম কত সুন্দর এবং পরিবেশটা কত ভালো। তো এখানে ধান পাকা শুরু হয়ে গেছে এবং কাটাও শুরু হয়ে গেছে। তো ধানগুলো অসাধারণ সুন্দর লাগতেছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।